ক্লাস 12 সেমিস্টার 3 তোমরা সেমিস্টার সিস্টেমের দ্বিতীয় ব্যাচ হলেও তোমরা কিন্তু সেমিস্টার সিস্টেমে এই প্রথম বাইরের স্কুলে বাইরের কোশ্চেনে পরীক্ষা দেবে এবং তোমাদের খাতাও কিন্তু বাইরের স্যার ম্যাডামরা দেখবেন। তাই আমি সিলেবাসে যেরকম কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, ভারতের ভূগোল থেকে করেছি, এমসিকিউ করেছি, সেরকমভাবে মডেল প্রশ্নপত্রটাও কিন্তু দিলে তোমাদের সুবিধা হবে। তাই এবার কিন্তু পরপর তোমাদের সংসদ প্রদত্ত যে মডেল সেট, যেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে এবং প্রাকৃতিক ভূগোল থেকে কতগুলো, মানবীয় ভূগোল থেকে কতগুলো, ভারতের ভূগোল থেকে কতগুলো, সেইভাবেই কিন্তু এই মডেল সেটে প্রশ্নগুলো সাজানো থাকবে। তাই মডেল সেট কিন্তু একটাও মিস করবে না। পুরানো যেগুলো আছে, অর্থাৎ মডেল সেট অলরেডি 3টে দেওয়া হয়ে গেছে, আজকে 4 নম্বর সেট, সেগুলো দেখবে, প্লেলিস্টে সাজানো আছে। তো চলো শুরু করা যাক। তার আগে বলবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল তো করে রাখবেই। বন্ধুদের মাঝেও কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যটা অবশ্যই শেয়ার করে দিবে এবং একটা লাইক করে নিচে হাই পয়েন্টটাও যুক্ত করে দিবে। চলো শুরু করা যাক। একের দাগে, প্যানজিয়াকে বেষ্টনকারী আদিম ও সুবৃহৎ মহাসাগরটির নাম কি? প্যান্থালাসা। মহাদেশীয় চলনের সপক্ষে প্রাপ্ত উদ্ভিদের জীবাশ্মটির নাম কি? গ্লসেপটেরিস। এরপরে বামস্তম্ভ ডানস্তম্ভ মেলানো, যেখানে প্রাচীনতম আদিম স্থলভাগ জিওসিনক্রাইন উদ্ভিদ জীবাশ্ম স্তন্যপায়ী বাম দিকে আছে, ডান দিকে আছে গঙ্গাপটেরিস, মার্সুপিয়াল, রোডিনিয়া, টেথিস। এগুলিকে মেলালে যেটা যাচ্ছে এ এর সাথে 3, বি এর সাথে 4, সি এর সাথে 1, ডি এর সাথে 2, অর্থাৎ এখানে সি হচ্ছে সঠিক উত্তর। পৃথিবীর সমস্ত বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হলো, আমরা সবাই জানি, সূর্য। এখানে আছে অ্যাজারশন রিজনিং, বিবৃতি এবং কারণ ব্যাখ্যা। রসে মতানের প্রতিবাত ঢাল মসৃণ, কিন্তু অনুবাত ঢাল অমসৃণ হয়, কারণ প্রতিবাত ঢালে অবঘর্ষ এবং অনুবাত ঢালে উৎপাদন প্রক্রিয়ায় কার্য হয়। এখানে এ আর দুটোই সঠিক এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ এ সঠিক উত্তর। নিচের বিবৃতিগুলির সত্য মিথ্যা যাচাই করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে 4টি সেন্টেন্সের কোনটি ঠিক কোনটি ভুল সেটি তো নির্বাচন করবেই, তার সাথে এইভাবে ট্রু ফলস সাজানো আছে। 3টি কিন্তু এলোমেলো, একটি সঠিক উত্তর। 6 যেটি সঠিক উত্তর, আমরা দেখে নিই বাক্যগুলো। আর্টেজীয় কূপ সাধারণত ভাঁজপ্রাপ্ত শিলাস্তরে দেখা যায়। হ্যাঁ। হিমরেখার উচ্চতা নিরক্ষরেখা থেকে মেরুর দিকে মেরুর দিকে তো আরও নিচের দিকে হিমরেখার উচ্চতা হবে, তাই এটা হচ্ছে ফলস। পুঞ্জক্ষয়ের প্রধান মাধ্যম হলো প্রবাহমান জলধারা, না মাধ্যাকর্ষণ শক্তি, তাই এটিও ফলস। গ্রাবরেখা হলো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটি ট্রু। তাহলে ট্রু ফলস ফলস ট্রু, এটা হচ্ছে এর দাগে আছে, ট্রু ফলস ফলস ট্রু। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে সৃষ্ট সাদা পালকের মতো দেখতে মেঘটির প্রকারটি হল, এ সঠিক উত্তর, সিরাস। শিল্পাঞ্চলে ধোঁয়া ও কুয়াশার মিশ্রণে সৃষ্ট দূষিত ও অস্বচ্ছ অবস্থাকে ড্যাশ বলে? বলে সিয়েটটি, ধোঁয়াশা। পাশের চিত্রে পর্বতের এক্স চিহ্নিত বৃষ্টিহীন ঢালটিকে, এই যে এক্স চিহ্নিত বৃষ্টিহীন ঢাল, একে বলে অনুবাত ঢাল। সমুদ্র জলের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে স্তরে উষ্ণতা অত্যন্ত দ্রুত হারে হ্রাস পায় তাকে বলে থার্মোক্লাইন, অর্থাৎ 10-এর সঠিক উত্তর সি। 11, মহাসাগরের তলদেশে প্রাপ্ত খনিজ সমৃদ্ধ পলিমেটালিক নোডিউল, এতে কোন ধাতুর পরিমাণ সর্বাধিক? ম্যাঙ্গানিজ ধাতুর পরিমাণ সর্বাধিক। আবার বামস্তম্ভ ডানস্তম্ভ মেলানো আছে। ক্যালকেরিয়াস উজ, সিলিসিয়াস উজ, রেড ক্লে, টেরিজিনাস সঞ্চয়। এখানে আগ্নেয়গিরি ধূলিকণা, মহিষপানের সঞ্চয়, চুনজাত যেটা টেরোপড, গ্লোবিজারিনা, সিলিকাজাত যেটা ডায়াটম, রেডিওলারিয়ান। সঠিকভাবে সাজালে এর সাথে 3, বি এর সাথে 4, সি এর সাথে 1, ডি এর সাথে 2, অর্থাৎ এ হচ্ছে সঠিক উত্তর। এরপরে যাব 13 দাগে, 1935 খ্রিস্টাব্দে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কথাটি প্রথম কে প্রবর্তন করেন? এ.জি. ট্যান্সলে। 2টি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অবস্থান্তর বা সংযোগকারী অঞ্চল, যেখানে উভয় বাস্তুতন্ত্রেরই ধরন মিশে যায়, তাকে কি বলে? আমরা সবাই জানি যে ইকোটোন। 2টি বাস্তুতন্ত্র
বৈশিষ্ট্যই ওই ইকোটন অঞ্চলে দেখা যায়। পাশের চিত্রে অর্থাৎ এই চিত্রে প্রদর্শিত শক্তির পিরামিডটি কোন প্রকৃতির খাদ্য শৃঙ্খলের কথা বলে? গ্রেজিং খাদ্য শৃঙ্খল। জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্যকে বলা হয় জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি। কর্মসংস্থান বা উন্নত জীবনযাত্রার আকর্ষণে জন্মস্থান থেকে অন্য স্থানে যাওয়ার কারণগুলিকে বলে আকর্ষণমূলক কারণ। নিজ দেশ ছেড়ে অন্য দেশে স্থায়ীভাবে বসবাস করতে যাওয়াকে কি বলে? বলে এমিগ্রেশন। 19 দাগে জনবিবর্তন মডেল বা ডেমোগ্রাফিক ট্রানজিশন, তার পর্যায়ক্রমগুলিকে সঠিকভাবে সাজাও। এখানে পর্যায়ক্রমগুলির মধ্যে উচ্চ স্থিতিশীল, ধীর বৃদ্ধি, দ্রুত বৃদ্ধি, নিম্ন স্থিতিশীল এগুলি লেখা আছে। সঠিকভাবে সাজালে একের পরেই 3 উচ্চ স্থিতিশীল, তারপরে দ্রুত বৃদ্ধি, তারপরে ধীর বৃদ্ধি, তারপরে 4 নিম্ন স্থিতিশীল, অর্থাৎ বি সঠিক উত্তর। 20 দাগে নিচের বিবৃতিগুলির সত্য মিথ্যা যাচাই করে সঠিক বিকল্প, শুধু সত্য মিথ্যা যাচাই করলে হবে না। এখানে 20 দাগে বলা আছে বয়র লিঙ্গ পিরামিডের ডান দিকে নারীদের সংখ্যা দেখানো হয়, এটি সত্য। মৃত্যুহার সিডিআর প্রতি 1000 জন হিসাবে ধরা হয়, এটিও সত্য। পরিব্রাজন সর্বদা এক দেশ থেকে অন্য দেশেই ঘটে না, পরিব্রাজন গ্রাম থেকে শহরের দিকেও হতে পারে বা বিভিন্ন রকমের, তাই এটি মিথ্যা। কাম্য জনসংখ্যায় সম্পদের পরিমাণ ও মানুষের মধ্যে ভারসাম্য থাকে, হ্যাঁ কাম্য জনসংখ্যায় ভারসাম্য থাকে। তাহলে কি দাঁড়ালো? ট্রু। এখানে এটা হচ্ছে ট্রু, এটা ফলস, ট্রু, অর্থাৎ এটা সি সঠিক উত্তর। কয়েকটি মাত্র বাড়ি নিয়ে গড়ে ওঠা গ্রামীণ বসতির সবচেয়ে ক্ষুদ্রতম একককে কি বলে? বলে বিয়েরটি সঠিক উত্তর। হ্যামলেট। বন্যাপ্রবণ এলাকায় বন্যার হাত থেকে বাঁচতে উঁচু জমির উপর গড়ে ওঠা বসতিকে কি বলে? বলে শুষ্কবিন্দু বসতি। এটা শুষ্কবিন্দু বসতি এবং আর্দ্রবিন্দু বসতি, এটা কিন্তু পরীক্ষাতে থাকবেই। বিভিন্ন দিক থেকে একাধিক রাস্তা এসে একটি কেন্দ্রীয় বিন্দুতে মিলিত হলে সেখানে কোন নকশার বসতি গড়ে ওঠে? 23 বি তারকাকৃতি। হিমালয়ের মতো বন্ধুর পার্বত্য অঞ্চলে সাধারণত কোন ধরনের গ্রামীণ বসতি দেখা যায়? 24টি বিক্ষিপ্ত বসতি। পাশের চিত্রে কোন ধরনের বসতি গড়ে উঠেছে? এই যে এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে রাস্তার ধার বরাবর এটি রৈখিক বা দণ্ডাকৃতি বসতি। এরপরে 26 দাগে 2011 খ্রিস্টাব্দে জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। 27 ভারতের জনগণনার ইতিহাসে কোন বছরটিকে জনসংখ্যার মহাবিভাজক বর্ষ বলা হয়? 27 সঠিক উত্তর এ 1921। এরপর 28 জলাশয় সেচ, নলকূপ সেচ, ড্রিপ বা বিন্দু সেচ বাধ্যতামূলক বৃষ্টির জল সংরক্ষণ। এখানে তামিলনাড়ু জলের অপচয় রোধ, দক্ষিণ ভারত, উত্তর ভারত। সঠিকভাবে মেলালে এর সাথে 3, বি এর সাথে 4, সি এর সাথে 2, ডি এর সাথে 1, অর্থাৎ এখানে বি সঠিক উত্তর। 29 দাগে ভারতের অধিকাংশ কয়লা প্রায় 98% ড্যাশ ভূতাত্ত্বিক যুগের শিলাস্তরে পাওয়া যায়? সি গন্ডোয়ানা যুগের। অর্থনৈতিক গুরুত্ব বহুমুখী ব্যবহারের কারণে পেট্রোলিয়াম বা খনিজ তেলকে কি আখ্যা দেওয়া হয়? এটা আমরা সবাই জানি, 10 থেকে পড়ে আসছি। তরল সোনা। কোনো নির্দিষ্ট বছরে একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে কতবার চাষ করা হচ্ছে তা পরিমাপের জন্য মোট কর্ষিত জমি এবং প্রকৃত কর্ষিত জমির মধ্যে যে শতকরা অনুপাত নির্ণয় করা হয় তাকে কি বলে? তাকে বলে শস্য প্রগাঢ়তা। 1954 খ্রিস্টাব্দে ভূগোলে শস্য সমন্বয় ধারণাটির প্রথম গাণিতিক বিশ্লেষণ কে প্রবর্তন করেন? ডি জে.সি. উইভার। 33 দাগে ভারতের 4টি প্রধান মেগাসিটি দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্তকারী দ্রুতগামী মহাসড়ক প্রকল্পটিকে বলা হয়? বি সোনালী চতুর্ভুজ। যে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কোনো তথ্য বা বার্তা একই সঙ্গে অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় তাকে ড্যাশ বলে? বি গণমাধ্যম। আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারের লক্ষ্যে 1948 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত গ্যাট চুক্তিটির বর্তমান আধুনিক রূপ কোনটি? WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এরপরে তোমাদের এরকম অ্যান্সার শিট থাকবে যেখানে 1 দাগে ABCD, 2 দাগের ABCD, অর্থাৎ 1 দাগে যেটা ঠিক সেটা তোমাকে পূরণ করতে হবে, 2 দাগে যেটা ঠিক সেটা তোমাকে পূরণ করতে হবে। এইভাবে
তোমরা ফার্স্ট সেমিস্টার দিয়েছো, তাও তোমাদেরকে একদম মডেল সেটে দেখিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং নিচে হাই পয়েন্টটাও যুক্ত করে দিও।